এই বছর গরমের ছুটিতে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর আমাদের ডেস্টিনেশন ছিল ডুয়ার্সের জয়ন্তী। পাহাড় অনেক ঘুরেছি আর তাই এইবার আমরা জঙ্গলটাকেই বেছে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের অনেক দিন আগে থেকেই কিন্তু গরমের ছুটিতে সিমলা যাওয়ার প্ল্যানিং করা ছিল, সেই মতো টিকিটও কিন্তু কাটা ছিল। কিন্তু আমার তারপরে চলে আসে ইলেকশন ডিউটি, আর সেই জন্য আমি সিমলাটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে নিজে থেকেই আমার আবার ইলেকশন ডিউটিটা ক্যান্সেল হয়ে যায়। তো ব্যাস, যেই মুহূর্তে ক্যান্সেল হলো আমি ভাবলাম আবার নতুন করে প্ল্যানিং করি। সিমলা যাওয়ার তো কোনো ট্রেনের টিকিট আর পেলাম না, যাই হোক তাই নর্থ বেঙ্গলেই চলে এলাম। আর এইবার কিন্তু আমরা ছিলাম জয়ন্তীতে একদম আমরা ভালো মতো এনজয় করেছি। বিভিন্ন রকমের জীব জন্তু, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশ, একদম শান্ত মনোরম পরিবেশ যাকে বলে। আমরা কিন্তু অনেক রকমের জন্তু দেখেছি, তার মধ্যে হাতি তো আমরা প্রায় প্রত্যেক দিনই দেখেছি। মানে আমরা কি করতাম, দুবেলা করে সাফারিতে চলে যেতাম। ডুয়ার্স আমার আগেও ঘোরা, সেই জন্য আমরা জলদাপাড়া, গরুমারা ওইসব দিকে আর যাইনি, শুধু জয়ন্তীতেই ছিলাম। আর আমরা দুবেলা করে সাফারি করতাম। আমাদের হোমস্টেটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম জয়ন্তী নদীর ধারেই ছিল। আর আমাদের হোমস্টের রুম থেকে জয়ন্তী নদীটাও দেখা যাচ্ছিল। আর ওই হোমস্টের খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই হয় না। মানে 4 বেলা আমরা যেরম যা বলছিলাম তাই খাবার দিচ্ছিল। ওনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল, একদম মানে ঘরোয়া আপ্যায়ন যাকে বলেন। মাটন নয়তো কোন হোমস্টেতে দেয় বলুন, আমরা কিন্তু লাঞ্চে মাটনও খেয়েছি। চিলি চিকেন, ফ্রাইড রাইস, সমস্ত রকম যা বলেছি ওরা তাই বানিয়ে দিয়েছে। আর আমাদের দারুণ ঘুরিয়েছে, কি সুন্দর কত রকমের ময়ূর দেখেছি, হাতি দেখেছি। মানে প্রাণ ভরে আমরা যে কটা দিন ছিলাম আনন্দ করে নিয়েছি। এই শহরের কোলাহল, ফোন, নানা রকমের কাজের মধ্যে আমরা যে জীবনে যে ব্যস্ত হয়ে পড়ি, ওই 4-5টা দিন একদম আমরা মাথা একদম আমাদের ঠান্ডা, পরিষ্কার মন, কি বলবো আর। সেই ভোরবেলার সাফারিগুলো এত ভালো লাগতো, তেমনি বিকেলের। আর বিভিন্ন রকমের হাতি, কোনো হাতি হয়তো একদম চুপচাপ দাঁড়িয়ে খাচ্ছেও দেখেছি, বাচ্চা হাতি, বড় হাতি, জলে স্নান করছে হাতি, বিভিন্ন রকম আমরা দেখেছি। এবং হাতির ডাকও কিন্তু আমরা শুনেছি। আমার কিন্তু জঙ্গল খুব ভালো লাগে। তোমরা আর কে আছো আমার মতো যে জঙ্গল ভালোবাসো আমাকে জানিও। সমুদ্র আর পাহাড় তো অনেকেরই ভালো লাগে, আর সমুদ্র আর পাহাড়ে তো ঘোরা হয়ই, কিন্তু আমার কিন্তু জঙ্গলটা খুব ভাল লাগে। আর এই যে হাতিটাকে দেখছো, এই একদম বাচ্চা হাতি। আমাদের দেখেই প্রথমে একদম লুকিয়ে পড়েছিল, তারপর আবার বেরিয়েছিল। ওখানে কিন্তু আমরা চুনিয়া যে টি গার্ডেনটা আছে চুনিয়াতে, ওটাও কিন্তু ঘুরেছিলাম। আর এখানে কিন্তু এই টি গার্ডেনের মধ্যে প্রায়ই লেপার্ড দেখা যায়। ওয়াচ টাওয়ারগুলোও কিন্তু দারুণ ছিল। আর এখন এখানে কিন্তু নতুন ধরনের সাফারি জিপগুলো এসেছে, তো এইগুলোতে দারুণ মজা হয়েছে, দারুণ এনজয় হয়েছে। আর যেহেতু এখানে জিওর টাওয়ার ছিল না, তো ওই কটা দিন আমি একদম ফোন ছাড়া শুধু গল্প করে কাটিয়েছি। আমাদের সঙ্গে আমাদের আরেক বন্ধুও এসেছিল, তো আমরা 2 ফ্যামিলি মিলে একদম মন ভরে গল্প, খাওয়া দাওয়া করে কাটিয়েছি। যাকে বলে নির্ভেজাল দিন কাটানো, একদম কোনো রকমের কিছু নেই। সারাদিন খালি জঙ্গল, মনোরম পরিবেশ, প্রকৃতিটাকে খুব একদম কাছ থেকে এনজয় করেছি। আমরা কিন্তু অনেকগুলো বাইসনও দেখেছি। আর একটা বাইসন এমন ছিল যে পুরো পাশ থেকে আমাদের যাচ্ছিল। স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, এগুলো কিন্তু দেখেছি। বার্কিং ডিয়ারগুলো যখন ডাকছিল বেশ ভালো লাগছিল। আর যখন ডাকছিল তখন মনে হচ্ছিল আশেপাশেই হয়তো লেপার্ড আছে, আর ওদের থেকে বাঁচতেই ওরা ওরম করে ডাকছে। আর এই ডিয়ারগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, এগুলো কিন্তু স্পটেড ডিয়ার ছিল। রাজা ভাত খাওয়াতে আমরা 2 বার সাফারিতে গেছিলাম, আর 2 বারই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি।
রাজাভাত খাওয়া, তারপর কোর সাফারি সবটাই। আর সব থেকে উপরি পাওনা ছিল আমাদের, আমরা কিন্তু এবার লেপার্ডও দেখেছি। আমরা গেছিলাম কোদালবস্তি সাফারিতে, আর আমরা গেছিলাম চিলাপাতা সাফারিতে। চিলাপাতাটা কিন্তু একদম ডেন্স ফরেস্ট ছিল, মানে একদম মানে ঘন একদম যাকে বলে। আর চিলাপাতা থেকে যেদিন সাফারি করে ফিরছিলাম, চিলাপাতা আর কোদালবস্তি পাশাপাশি, দুটো আমরা একদিনেই সাফারি করেছিলাম। তো ওইটা সাফারি করে যেদিন আমরা ফিরছিলাম, আমাদের ফিরতে প্রায় রাত হয়ে গেছিল 8:30 9টা মতো। আর তখনই কিন্তু আমরা রাস্তার এক পাশ থেকে আর এক পাশে লেপার্ডকে পার হতে দেখেছি, মানে জাস্ট মানে কিছু মোমেন্টের জন্য। আর ওটা পুরো আমাদের একদম মানে কি বলবো, এক্সট্রা পাওনা যাকে বলে। আর লেপার্ডটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজেরই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটার আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওটা আচানক এসেছিল আর এত তাড়াতাড়ি পাস করেছিল, ওটার ভিডিও করতে পারিনি। আর ওই দেখো জঙ্গলের ভেতর থেকে একটা হাতি কেমন আসছে, আমরা চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম। এগুলো কিন্তু সবই জঙ্গলের হাতি, এগুলো কিন্তু কোনোটাই পোষা হাতি নয়। মানে এত ভালো ঘোরা হয়েছে, আর তার সঙ্গে মানে মন ভরে আড্ডা আর খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু আমাদের এইবারের ডুয়ার্স যাওয়াটা খুব ভালো হয়েছে। আর খরচটাও কিন্তু বাজেটের মধ্যেই ছিল। কেউ যদি প্ল্যান করো ডুয়ার্স যাওয়ার জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি সব ডিটেলসে বলে দেব। ওদের ওখানে কিন্তু পার ডে খাওয়া দাওয়া মিলিয়ে 500 টাকা করে লাগে পার হেডে। তো তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো, কেউ যদি ডুয়ার্স যেতে চাও তো আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেব। আর এইটা দেখো, এটা একটা বাটারফ্লাই ব্রিডিং পার্ক ছিল। এখানে মানে বাটারফ্লাইদের ব্রিডিংটা করানো হয়। পার্কটা কিন্তু খুব সুন্দর ছিল, আর ওখানে প্রচুর বাটারফ্লাই দেখেছি আমরা, অনেক বাটারফ্লাই উঠছিল। রাজাভাত খাওয়া স্টেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর ওই স্টেশনে একটা সুন্দর নতুন রেস্টুরেন্ট হয়েছে ট্রেনের মধ্যে, যদিও আমরা ওই রেস্টুরেন্টে কিছু খাইনি, কারণ আমাদের হোমস্টেতেই এত ভালো ভালো খাবার দিচ্ছিল, তো সেইটা ছেড়ে আমরা আর রেস্টুরেন্টে যাইনি। আর ওই রেস্টুরেন্টটাও একটু প্রাইসটাও হাই ছিল, তো তোমরা কেউ অবশ্যই যেতে পারো। কোর এরিয়া সাফারিটা কিন্তু আমার খুব মানে বেশি ভালো লেগেছে রাজাভাত খাওয়া সাফারির থেকে, কারণ কোরে কিন্তু আমরা সব সময় কিছু না কিছু দেখতে পেয়েছি, তাই কোর এরিয়াটা কিন্তু ভালো লেগেছে আমার। আর বিকালবেলা কিন্তু অবশ্যই তোমরা জয়ন্তী নদীতে গিয়ে বসতে ভুলো না। জয়ন্তী নদীতে বসে, নদীর জল যদিও শুকনো থাকে, আর যে মানে সূর্যাস্তটা দেখতে কিন্তু দারুণ লাগে, মানে ওটা একটা আলাদাই মজা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।